হুজুর, এই মাহফিলের পরে কিন্তু আরেকটা মাহফিল আছে। এই মাহফিলটা যত দ্রুত সম্ভব শেষ করবেন। এখন তো বাজে মনে করো 10টা। আমি মঞ্চে উঠে 40 মিনিট আলোচনা করব। 40 মিনিটের মধ্যে আমি মাহফিল শেষ করব। তোমার দায়িত্ব কি? আমি মঞ্চে ওঠার সাথে সাথে তোমরা কমিটির কাছ থেকে টাকাটা নিয়ে নেবা, ঠিক আছে? জি। টাকাটা নিয়ে নেবে। আমি 40 মিনিট আলোচনা করে মঞ্চ থেকে নামে যাব, নামে ওই মাহফিলে যাব। জি হুজুর। আর তুমি কিন্তু টাকা কম নিও না, টাকাটা ঠিক তোরা আছে। গুনি নিবি। এই মসজিদ মাদ্রাসা কমিটি খারাপ আছে, এরা টাকা কম দেয়। বলিছে যে 70,000 টাকা দিবি, কিন্তু দেওয়ার সময় দেখবো নাকি হাত ধরবি নি, পায়ে ধরবি নি, ধরে 10,000 5,000 টাকা কম দিবি নি। মানে রিকোয়েস্ট করবেন অনেক। কোনো রিকোয়েস্ট শুনবে না। আচ্ছা, সমস্যা নাই, ওটা আমরা দেখে নেব না। আপনি একটু যত দ্রুত সম্ভব শেষ হ্যাঁ, করবেন। তোমরা টাকা গুনি নিবা। আর এরপরে তো আবার কালকে পটুয়াখালী মাহফিল, হ্যাঁ হ্যাঁ পরের দিন উত্তরবঙ্গে মাহফিল, কিন্তু 3 জেলায়, রংপুর, বগুড়া, দিনাজপুর একসাথে মাহফিল। হ্যাঁ, তারপরে হ্যাঁ। ঠিক আছে, আবার এরপর আবার কক্সবাজার আসবো, কক্সবাজারের মাহফিল, চট্টগ্রাম, প্রচুর ব্যস্ততা। তোমরা আমি প্রত্যেক মাহফিলে মঞ্চের আগেই টাকা গুনে নিবা, 10 টাকা কম নিবে না। ঠিক আছে। টাকা 70,000 মিটাইছি, 70,000 টাকা নিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে হুজুর। ওকে। আসসালামু আলাইকুম হুজুর। কিছু মনে না করলে হুজুর, একটা কথা ছিল আপনার সাথে। ওয়ালাইকুম আসসালাম। কিছু বললে একটু তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, একটু মাহফিল আছে তো। কিছু বললে বলো, তাড়াতাড়ি বলো। হুজুর, আসলে আমরা মূর্খ মানুষ, আমাদের ভিতর তো এরকম ইসলামিক জ্ঞান নাই। এই যে আপনারা হচ্ছে বলেন ইসলামিক মাহফিলগুলো জান্নাতের বাগান, এটা কি সত্যি হুজুর? এই কি বলো এগুলো সঠিক না? মানে যেখানে ইসলামের আলোচনা হয় সেটা হচ্ছে জান্নাতের বাগান, এবং সেখানে আল্লাহ তাআলা অগণিত রহমতে ফেরেশতা নাজিল করেন। হুজুর, যদি জান্নাতের বাগানই হয় তাহলে কেন আপনাদের টাকা দিয়ে আনতে হয়? হ্যাঁ, টাকা কম হলে আসেন না, টাকা মিটায় আসেন। হুজুর, এই যে টাকা মিটায় আসেন আপনারা, ইসলাম কি এইটি জায়েজ করছে নাকি হাদিয়া নিতে বলছে? এমন অসংখ্য আলেমদের কারণে ইসলামের প্রকৃত দাওয়াতি কাজ ব্যাহত হয়। আমি সকল আলেমদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনার টাকা নয়, ইসলাম প্রচারকেই প্রাধান্য দিন।